দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাতারকান্দি হসপিটালের তত্ত্বাবধানে এবং আমসুর সহযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন আসিমগঞ্জের পশ্চিম প্রান্তে দুর্লভপুরে এখানে মেডিকেল ক্যাম্পিং চলছে। আমি আমসুর কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার মহাশয়ের কাছ থেকে জানতে চাইব, এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইব। আজকে আপনারা নিশ্চয়ই জানেন, সবাই অবগত আছেন যে বর্তমানে এইবারকার বন্যায় লঙ্গা নদীর বাঁধ ভেঙে, বিশেষ করে দক্ষিণ কুরুম সমষ্টির দুর্লভপুরে বাঁধ ভেঙে যে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত পরিবার জলের নিচে, এখনও জলের নিচে। আজকে মানুষ ঘর থেকে বাইরে হতে পারছে না, কোনো যাতায়াত করার কোনো ব্যবস্থা নেই। আমরা আমসু পক্ষে দুটো নৌকা দিয়েছিলাম, 2-3 দিন মানুষের যাতায়াত করেছে, কিছুটা হলো মানুষের স্বস্তি পেয়েছে। তবে একটা কথা হলো, আজকে মানুষ অসহায়, আজকে মানুষ ঘরে অসুস্থতা অবস্থায় আজকে মানুষের দিন কাটাচ্ছে। যার কারণে আমরা চিন্তা করেছি, আমরা করিমগঞ্জ জয়েন্ট ডিরেক্টরের সাথে আমরা আমসু কর্মীরা আলোচনা করেছি, আমি নিজেও আলোচনা করেছি, পাতাকান্দি হসপিটালের এসডিএমও স্যারের সাথে আমরা আলোচনা করেছি, পাতাকান্দি সার্কুল অফিসারের সাথে আমরা আলোচনা করেছি। আলোচনা করে আমরা এখানে মেডিকেল ক্যাম্প আজকে আমরা বসিয়েছি, একটা স্বাস্থ্য শিবির এখানে চলছে। এখানে বহুত ভালো ভালো ডাক্তাররা উপস্থিত হয়েছেন, পাতাকান্দি সুনামধন্য ডাক্তার মহিবুল্লাহ স্যার সহ বিভিন্ন ডাক্তাররা এখানে উপস্থিত হয়েছেন। রুগীদেরকে যারা বন্যায় কবলিত মানুষ ছিলেন ওদেরকে ডাক্তাররা সুন্দরভাবে ফ্রি সার্ভিস দিচ্ছেন, ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছেন। তাই আমি বিশেষ করে একটা কথা বলতে চাই, যেখানে স্বাস্থ্য শিবির তো চলছে, আরও একটা স্বাস্থ্য শিবির 2-3 দিন পরে হবে। যেহেতু এখন পর্যন্ত মানুষের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, এখন পর্যন্ত অনেক পরিবার, প্রায় কয়েক শতাধিক সহস্রাধিক পরিবার একথা বলতে পারি এখনও জলের নিচে। আর একটা আমরা গতকালকে আমরা জয়েন্ট ডিরেক্টরে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, কপি টু আমরা পাতাকান্দি এসডিএমওকে দিয়েছি, সার্কুল অফিসারকে আমরা দিয়েছি। তবে একটা কথা বলতে চাই, আমি বিশেষ করে এই পাতাকান্দির মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণদেবপাল মহাশয় এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, শুধু স্বাস্থ্য শিবির করলে হবে না, আমসুর সহযোগিতা হচ্ছে, সেটা কিন্তু মানুষের জন্য যথেষ্ট নয়। আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, গতকালকেও সরকারের পক্ষ থেকে পাতাকান্দি সার্কুল অফিসারের পক্ষ থেকে এখানে রিলিফ দেওয়া হয়েছে। সেই রিলিফে আমরা খবর নিয়েছি, সার্কুল অফিসারের পক্ষ থেকে আমরা খবর নিয়েছি, চাউল, ডাল, তেল, লবণ ইত্যাদি ছিল। কিন্তু যে জায়গায় মেন স্পর্শকাতর যে জায়গায় দুর্লভপুরে লঙ্গা নদীর বাঁধ ভেঙেছে, সেই জায়গার আশপাশে মানুষরা 2 কেজি চাল, 250 গ্রাম ডাল পেয়েছে, আর কিছুই পায়নি। সার্কুল অফিসার পক্ষ থেকে দেওয়া হলো লবণ, তেল, ডাল, চাউল, এইসব কে বা কারা দুর্নীতি করলো সেটা উপযুক্ত তদন্ত করতে হবে। বন্যা কবলিত মানুষ, অসহায় মানুষদের খাদ্য যেভাবে কেড়ে নিয়েছে, ওদেরকে উপযুক্ত তদন্তক্রমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ আমরা খুব শীঘ্রই আমরা ডিসি মহোদয়ের দ্বারস্থ হয়ে আমরা সম্পূর্ণ তথ্য সহ আমরা তুলে ধরবো মানুষদেরকে কেন ওরা ঠকাচ্ছে। সরকারে খাদ্য সামগ্রী দিচ্ছে, আর যারা ডিস্ট্রিবিউট করছে ওরা কেন দুর্নীতি করছে, সেটা আমরা আজকে সার্কুল অফিসারের সাথে আমরা আলোচনা করে সেটা ইনভেস্টিগেশন করার জন্য, আমরা ডিসির সাথে আলোচনা করে আমরা ইনভেস্টিগেশন করার জন্য আমরা দাবি জানাবো। তবে আরেকটা কথা বলি, মানুষ এখনও কয়েক শত, আমি আগেই বলেছি, সহস্রাধিক পরিবার জলের নিচে। এই মানুষগুলোকে, অসহায় মানুষগুলা, দিনমজুর মানুষগুলা, এই অঞ্চল বিশেষ করে দুর্লভপুরে যে জায়গায় বাঁধটা ভেঙেছে, সেই জায়গায় মানুষগুলো অত্যন্ত গরিব, অসহায় মানুষ। ওদেরকে যাতে খাদ্য সামগ্রী দিয়ে উপযুক্ত ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি সরকার এবং বিশেষ করে আমার করিমগঞ্জ জেলার একমাত্র যিনি মন্ত্রী, পাতাকান্দি মন্ত্রী কৃষ্ণদেবপাল মহাশয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের আমসুর টিম এখানে উপস্থিত, আজকে স্বাস্থ্য শিবির হচ্ছে, আগামী তো 2-3 দিনের ভিতরে আরেকটা স্বাস্থ্য শিবির হবে। সমস্ত জেলাব্যাপী আমসু কর্মীরা কাজ করছে। তাই আমি আমসু সেন্ট্রাল একজন প্রতিনিধি হিসাবে আমার করিমগঞ্জ জেলা কমিটি বিভিন্ন আঞ্চলিক সদস্যদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই।